সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আষাঢ় শ্রাবণ 2 মাস ধরে কর্মসূচি চলতেছে। আজকে এমন একজন মানুষের কাছে আসলাম, আমরা প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে যাচ্ছি, হিন্দু, মুসলমান, আলেম ওলামা, শিক্ষিত সমাজ, সুশীল সমাজ যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে এমন একজন কাছে আসলাম, উনি 2 বারের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলেন। বন্ধুগণ, আপনারা জানেন, কিন্তু উনি একজন খতিব, ইমাম, শিক্ষক। আবার আমি বলবো যে আমার ভাষায় আমি বলবো যে হয়তো শুদ্ধ ভাষা হচ্ছে না, একজন কৃষক। আবার কেন কেন কৃষক আমি বলি, আমার চোখের দেখা, আমি কারো কথা শুনি না, কারো কথা ফার্ম দিয়ে কথা বলতেও জানি না। আমি নিজের চোখে দেখা এই পিছনে যে মসজিদের সামনে যে বাগান বিলাস আছে, এটার নাম বাগান বিলাস। এই বাগান বিলাস ফুলের বাড়ি থেকে উনি ঘুমরের ফাঁস এনে নিজ হাতে রোপণ করেছে। বন্ধুগণ, সেই হিসাবে উনি তো ইমাম সাহেব, উনি তো কক্ষ বসে থাকতে পারে, কিন্তু বসে থাকে না। ওনার বাড়ির আঙিনা তো অনেক গাছ, বনযোগ ঔষধি গাছ আছে। বন্ধুগণ, এই মসজিদের খতিবের কথা বলছিলাম, আলী আকবর সাহেবের কথা। আলী আকবর সাহেব উনি অনেক সাদা মনের মানুষ। আমি এই মসজিদটি দেখাই, মসজিদের সাথে হুবহু এই গাছের সাথে কি মিল আপনারা দেখুন। বন্ধুগণ, ভালোবাসা এমন জিনিস, আপনি কাউকে ভালোবাসবেন, ও আপনাকে ভালোবাসবে। এই গাছকেও উনি ভালোবাসেন। গাছকে কিভাবে ফুল দিয়ে মানুষকে, মুসল্লিদেরকে স্বাগত জানাচ্ছেন এই গাছ। আমি ওনার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমি মুসল্লির পক্ষ থেকে ওনাকে আমার যদি সমর্থ রাখতো, আমি অনেক কিছু বড় উপহার পুরস্কার দিতাম, কিন্তু পারি নাই। বন্ধুগণ, এনেছি একটা লেবু গাছ। ওনার কাছ থেকে আমি সংক্ষিপ্ত কিছু শুনে এই লেবু গাছটি উপহার দেবো। আপনি যদি আপনি যে বনায়ন এগুলা করছেন, এগুলো সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আশাকুল্লাহ, আমাদের প্রত্যেকের সুপরিচিত বৃক্ষভূমিক বলে পরিচিত নুরুল হক বাবুল ভাই সাহেব নিঃস্বার্থ একজন দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এবার আমরা যদি প্রত্যেকে নিজ নিজ এলাকায়, নিজের বাড়ি আঙ্গিনায়, ছাদে আমরা যদি বৃক্ষরোপণ করে সাজাতে পারি, আমরা 5,000 টাকা 2,000 টাকা দিয়ে পার্কে গিয়ে আমরা বেড়াতে হবে না। আমাদের ঘরের আশেপাশে আমরা ফুলের গাছ, বনের গাছ রোপণ করে আমরা সবসময় সকাল বিকাল সবসময় সৌন্দর্য উপভোগ করতে পারি, দেশে কাজ করতে পারি। আমরা যে দায়িত্বে আছি, মসজিদে বা যেখানে আছি, আমরা এই বৃক্ষ রোপণে অবদান রাখবো। বাউল ভাইয়ের এই দেশের উন্নয়নের, দেশের সৌন্দর্যের, দেশের কর্মসংস্থানের, বৃক্ষরোপণের একজন গুরুত্বপূর্ণ অংশীদার। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। আমিও 2 বার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম হয়েছিলাম এ ধরনের কিছু গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করার কারণে। আপনি ভালো কাজ করলে অবশ্যই একদিন আল্লাহর কাছেও পরকালে এগুলো প্রয়োজন পাবেন।